হাই, আমি ইমতিয়াজ হোসেন। আমি চলে এসেছি আমার দ্বিতীয় গল্প নিয়ে আপনাদের সামনে। গল্পের নাম টলিসে পুরনো আড্ডাটা। আজকে আকবর আর আমি বসে মোবাইলে আইপিএল খেলা দেখছিলাম। আকবর হঠাৎ আফসোসের সুরে বলে উঠল, আচ্ছা ভাই দীপু, পরিবেশটা কেমন বদলে গেল তাই না রে? ভীষণ বদলে গেছে, তুই ঠিকই বলেছিস। মনে পড়ে শেষ 2011-এর কথা? মোবাইলে নয়, টিভিতেই খেলা দেখছিলাম। তুই, আমি, বেলিন, আলামিন, রাসেল আরো অনেকজনই ছিল। একসাথে সবাই মিলে খেলা দেখা, কত না ভালো দিন ছিল, কত মজার দিন ছিল সে দিনগুলো। সেই সব দিন হারিয়ে গেল কেন? আর কি ফিরে আসবে না? আমার কাঁধে হাত রেখে বলল আকবর। কি জানি, যত পৃথিবী উন্নত হচ্ছে মানুষ বড্ড একা একা হয়ে যাচ্ছে রে। আমাদের তো তাও এখন সংসার হয়েছে, তুইও তো বিয়ে করে নিলি, রোজগারে মন দিতে হচ্ছে। কিন্তু এখনকার ছেলেগুলোকে দেখ। আমার কথা শুনতে শুনতে আকবর হাত বাড়িয়ে আঙুল দিয়ে দেখালো সামনের দিকে। একসাথে বসে আছে 8 জন। তারা কেউ কারো দিকে তাকিয়ে নেই, কেউ কারোর সাথে কথাও বলছে না। মাথা নামিয়েছে, চোখে নিশানা সেধেছে মোবাইলকে। এই ওর পিছু ধর, ওকে মার, ওকে ধর। ওইদিকে এইসবই বলে চলেছে বাংলা হিন্দি মিশ্রিত ভাষায়। ফ্রি ফায়ার খেলছে ওরা, পাবজিও খেলছে। কেউ হয়তো ব্যস্ত ইউটিউবে, কেউ বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। আঙুল নামিয়ে আকবর বলতে শুরু করলো, ওদের বয়সে আমরা কি করেছি বলতো? একসাথে বসে কত রাজ্যের না কথা বলেছি, ইয়ার্কি ঠাট্টা করেছি, মাথায় গাঁটটা, পিঠে কিল, এ ওর পিঠে। তার মধ্যে আমরা জ্বালাতন করতাম আলামিনের ওপর বেশি, কারণ ও খুব তাড়াতাড়ি রেগে যেত। এখনো রেগে যায় একটুতেই, বদলায়নি এখনো। বলতে বলতে দুজনে খুব হেসে ফেললাম। আমরা গাছের ডাল কেটে ব্যাট বানিয়ে, ইটে উইকেট বানিয়ে কত খেলেছি। এই ছেলেগুলো কি আর ওসব বোঝে? সারাদিন তো শুধু মোবাইলের গেমেই চোখ ওদের। এখন এদের প্রেমিকা কয়টা বলতো? আমি বললাম, কি করে বলবো? আকবর বলল, এটাও জানিস না? তুই বল। মেসেঞ্জারে এডিট করে হ্যান্ডসাম সেজে মেয়েদেরকে পটিয়ে নিচ্ছে। তারাও যে পটে যাচ্ছে 10 জনের মধ্যে 2-4 জন। যারা পড়ছে না তারা হয় ব্লক করে দিচ্ছে, আর তা না হলে বান্ধবী হয়ে থাকছে। ছেলেটা গল্প করছে আর বন্ধুদের সামনে, দেখবি আমার 8-9টা প্রেমিকা হয়ে গেছে। আমাদের সময়টা কি একটু আলাদা ছিল বল? হেসে নিলাম, তারপর বললাম, তখন এয়ারসেল আর এমটিএস এর রং নাম্বারে ফোন লাগিয়ে পুরুষ ছেলে ফোন ধরলে সাথে সাথে রং নাম্বার বলে কেটে দিত, আর মেয়ে ফোন ধরলে খোঁজ খবর চলতো, কোথায় বাড়ি, কি নাম। এভাবে কোনো অশুভ জানোর ছেলে বলে ফোন কেটে দিত মেয়েগুলো। আর যে পড়ে যেত তার সঙ্গে ফোন চলতো দিনরাত। তখন তো না দেখে প্রেম হতো মোবাইলে। এখনকার তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এমতে ভিডিও কলেই একে অপরকে দেখতে পায়। আর এসব কাজে কিন্তু এক্সপার্ট ছিল তপু আর শিপু। আমরা 5-10 কিমি সাইকেলে করে, আবার কোনো সময় পায়ে হেঁটেও গিয়েছি। এখনকার ছেলেরা সেটা পারবে? কখনোই পারবে না। 10 পা হাঁটতে হলেও সেখানে এখনকার ছেলেরা বাইকেই চড়ে। আর আমরা 5 কিমি হেঁটে যেতে যেতে আমাদের গল্পের আড্ডাটা কেমন জমতো বলতো? আমি বললাম, সে আর বলতে। একসাথে হেঁটে গল্পের আড্ডা দিতে দিতে কখন যে সময় কেটে যেত বুঝতামই না। আরেকটা ব্যাপারে খুব আফসোস হয় জানিস দীপু? কিসে? ওই যে বটতলায় বাবলা গাছের পাশে বাবা কাকাদের সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আড্ডা হতো, সেটাও যে এখন হারিয়ে গেছে। এখন তো বাবা কাকারা আড্ডাটা দেই না আর। আমি বললাম, আর বলিস না, খুব আফসোস হচ্ছে রে। ভোরে রান করতে উঠে রান আর ব্যায়াম করার পর মিলনের ট্র্যাক্টর ট্রলিতে বসে সকাল
পর্যন্ত তুই, আমি, রাসেল, আলামিনরা ভোরের হাওয়া খেতে খেতে সকালে সূর্য ওঠা পর্যন্ত আড্ডা দিতাম, সেটাও আর নেই। আকবর, এটা ভুলে গেলি? বিকেলেও কিন্তু আড্ডা হতো ওই ট্রলিতে বসেই। তখন বিকেল থেকে সন্ধ্যা দেরি হলে ট্রলিতে বসার জায়গা পেতাম না মানুষের ভিড়ে। হরেক রকম মানুষের হরেক রকম গল্প, তাদের নিজস্ব বলার ভঙ্গিমায়। শুনেও তাদের বলার ধরন দেখে আনন্দ অনুভব করার মজাই ছিল আলাদা। কে কার সাথে স্কুল লড়লো, কে কার বউয়ের সাথে প্রেম করলো, কে কার বউকে নিয়ে পালালো, কার ছেলে কি করছে, কার মেয়ের স্বভাব কেমন, সবই জানতে পারতাম ওই ট্রলির আড্ডায়। আসল আড্ডা তো ছিল ওই ট্রলির আড্ডাটাই। খুব মিস করি রে ওই পুরোনো আড্ডাটাকে। আড্ডাটা যে আজ আর নেই। দুজনের পুরনো স্মৃতির আড্ডায় চারণায় এখন যে আইপিএলে কেমন খেলা হলো মোবাইলে চোখ রেখেও বুঝতে পারলাম না।